বাংলাদেশের পোশাক রপ্তানি সবচেয়ে বেশি পরিমাণ কমেছে। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই খবরটি দেখেছেন যে বাংলাদেশ থেকে যে আমেরিকায় পোশাক রপ্তানি হয় তা উল্লেখযোগ্য হারে কমছে। অর্থাৎ আগে যে পরিমাণ এই জায়গায় রপ্তানি হতো এখন সেই পরিমাণে হচ্ছে না। আমি ওয়ালমার্ট একটা গ্রোসারি শপে আসছি। এটা হচ্ছে চেইন গ্রোসারি শপ। আমেরিকার প্রতিটা স্টেট বা প্রতিটা জায়গায় আপনি এরকম ওয়ালমার্ট পাবেন। আমরা যারা প্রবাসে থাকি তারা যখন কোথাও বাংলাদেশ লেখাটা দেখি সেটা আমাদেরকে ভীষণভাবে আনন্দিত করে। এখানে দেখুন, আপনি যখনই পোশাকে দেখবেন যে মেড ইন বাংলাদেশ লেখা, সেটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা। এই যে ইউএস পোলো যে এই ব্র্যান্ড, এটা আমি প্রায়ই দেখতাম যে ওদের যে টি শার্ট বা ওদের শার্ট সেগুলা ওরা বাংলাদেশ থেকে বানিয়ে নিয়ে আসছে এবং প্রতিটাই দেখুন যে মেড ইন বাংলাদেশ লেখা। কিন্তু ইদানিং এই মেড ইন বাংলাদেশের পাশাপাশি মেড ইন ইন্ডিয়া বা মেড ইন ভিয়েতনাম লেখা দেখতে পাচ্ছি। অর্থাৎ আগে যেখানে ওরা বাংলাদেশ থেকে নিয়ে আসতো, এখন এর পাশাপাশি তারা বিকল্প বাজার থেকেও কিন্তু নিয়ে আসছে, দেখুন মেড ইন ইন্ডিয়া। সো বুঝতেই পারছেন যে আপনি যদি বাস্তবতা লক্ষ্য করেন, যখনই এরকম মার্কেটগুলোতে যাবেন পোশাকে এই যে মেড ইন বাংলাদেশ লেখা, আপনার চোখে পড়বে যে এই মেড ইন বাংলাদেশ লেখাটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এবং এই জায়গায় অন্যান্য দেশ তাদের নাম দেখতে পাচ্ছি। এখানে দেখুন যে মেড ইন বাংলাদেশ, এই যে একটা ব্র্যান্ড, তারা খুব সুন্দর সুন্দর শার্ট বানিয়ে নিয়ে আসছে বাংলাদেশ থেকে। এবং এই ব্র্যান্ডেরই দেখেন, যখন ওরা একটা দেশ থেকে নিয়ে আসে তারা কিন্তু আবার সাথে সাথে বিকল্প আরেকটা বাজার খোঁজে এবং অন্যান্য দেশ থেকেও আনে। এখানে দেখুন কি লেখা, যে মেড ইন ইন্ডিয়া। অর্থাৎ এই একই ব্র্যান্ড তারা একই সাথে বাংলাদেশ থেকেও যেমন বানিয়ে নিয়ে আসছে এবং সেই সাথে তারা কিন্তু ইন্ডিয়া থেকেও বানিয়ে নিয়ে আসছে। সো ইন্ডিয়া যদি ওদেরকে সুযোগ সুবিধা বেশি দেয়, আস্তে আস্তে ওরা করবে কি, যে বাংলাদেশ থেকে যে ওরা নিয়ে আসতো সেটা ওরা কমাতে শুরু করবে এবং ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে কিন্তু বাড়াতে শুরু করবে। ঠিক এরকমই যেমন ইউএস পোলো এই ব্র্যান্ডের শার্ট দেখুন মেড ইন বাংলাদেশ লেখা, অর্থাৎ বাংলাদেশ থেকে তারা টি শার্ট বা শার্টগুলো বানিয়ে নিয়ে আসছে। কিন্তু এটাই দেখা যায় যে আস্তে আস্তে তারা অন্যান্য দেশের দিকে চলে যাবে আমরা যদি ঠিকমতো সার্ভিস দিতে না পারি। কারণ এটা হচ্ছে একটা কম্পিটিটিভ মার্কেট। আপনাকে বাজারে টিকে থাকতে হলে কম্পিটিশান সারাক্ষণই আপনার এই কম্পিটিশানে টিকে থাকতে হবে। কারণ অন্যান্য দেশ ওরা কিন্তু বসে নেই, ওরা কিন্তু এই যে ইন্ডিয়া দেখুন, ইন্ডিয়া ওরা কিন্তু এই জায়গাটায় আছে এবং এশিয়ায় অনেকেই কিন্তু উপর দিকে আসছে। আমি ইন্দোনেশিয়া দেখি, ফিলিপাইন দেখি, আর ভিয়েতনাম তো সব জায়গায়। এবং করোনার সময় আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ভিয়েতনাম একদিনের জন্য কোনো কিছু বন্ধ রাখে নাই, তারা এরকমভাবেই তারা মার্কেটটাকে টিকিয়ে রেখেছে। আমেরিকার কোস্কো, ওয়ালমার্ট বা টার্গেট এই জাতীয় সুপার শপে আপনি যদি আপনার কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন, তাহলে ওরা কিন্তু অল্প প্রোডাক্ট কিনবে না, একটা হিউজ অর্ডার দিবে। যেহেতু আমেরিকার সবগুলো স্টেটের প্রায় সবগুলো শহরেই ওদের এরকম শাখা রয়েছে এবং প্রতিটা দোকান কিন্তু অনেক বড় বড়। আমি দেখুন ছেলেদের সেকশনটা দেখাচ্ছি, এখানে শার্ট, টি শার্ট, প্যান্ট থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে। ঠিক একই পাশে ছেলেদের সেকশন থেকে আমি যদি একটু আরেক পাশে যাই, এ পাশে হচ্ছে মেয়েদের সেকশন এবং প্রতিটা সেকশন অনেক বড় বড়। এবং একটা ওয়ালমার্টে যদি আপনি ঢোকেন, মনে হবে বাংলাদেশের যে একটা গ্রামের বাজার, একটা বাজারে আপনি প্রবেশ করেছেন। আমি এখন আরেকটা সেকশানে যাচ্ছি, মেয়েদের সেকশন। সেখানেও আমি যদি আপনাদেরকে দেখাই, দেখবেন যে মেড ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ থেকে ওরা ওদের যেই পোশাকগুলো সেটা বানিয়ে নিয়ে আসছে। এবং এই সংখ্যাটা আগে অনেক বেশি দেখতাম। অর্থাৎ যখনই কোনো কিছুতে হাত দিতাম, সেটা ভালো ব্র্যান্ড হোক বা একটা কমন ব্র্যান্ড হোক, দেখা যেত যে মেড ইন বাংলাদেশ। এখন মেড ইন বাংলাদেশের সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমি এখন একটু বাচ্চাদের সেকশানে আসছি, ছোট বাচ্চাদের শার্ট দেখুন, এখানেও মেড ইন বাংলাদেশ। অর্থাৎ প্রতিটা সেকশানেই আপনি পোশাকের যেই সেকশন, এটা আমাদের একটা গর্বের বিষয় যে পৃথিবীর যে কোনো দেশে আপনি যান, যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করছে। এবং আমাদের নাম্বার ওয়ান যেই রপ্তানি সেটা হচ্ছে যে আরএমজি সেক্টর, অর্থাৎ রেডিমেড গার্মেন্টস। এবং এই জিনিসটা কিন্তু দেশের উন্নয়ন ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে বিশ্ববাজারে, সেটাতে আমরা যদি এখন টিকে থাকতে না পারি, আমরা যদি আস্তে আস্তে পিছিয়ে যাই, তাহলে কিন্তু এর টোটাল ইমপ্যাক্ট পড়বে আমাদের সব জায়গায়। কারণ এই যে অন্যান্য দেশ, তারা কিন্তু বসে নেই। এটা হচ্ছে ভিয়েতনাম থেকে বানানো এবং ভিয়েতনাম হচ্ছে এশিয়ার আরেকটা রাইজিং স্টার। তারা সব কিছুতেই কিন্তু তাদের
জায়গা দখল করে নিয়েছে। একসময় যুদ্ধ বিধ্বস্ত ছিল, এখন আর সেটা নাই। সেই জায়গা থেকে মুক্তি পেয়ে তারা সব কিছুতেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। সো আমাদেরও এগিয়ে যেতে হবে। আপনার এই জায়গাটায় পিছিয়ে যাওয়ার বা আপনি যেই অবস্থায় আছেন বা এই অবস্থায় আপনি থাকলে যে ভালো থাকবেন তা নয়। কারণ প্রতিনিয়ত কম্পিটিশন, এই কম্পিটিশনে টিকে থাকতে হলে আপনাকেও সামনে এগিয়ে যেতে হবে। পৃথিবীর অনেক দেশেই আমেরিকায় যদি তাদের তৈরি পোশাক বিক্রি করতে চায় তাদের কিন্তু ট্যাক্স দিয়ে প্রবেশ করতে হয়। এবং বাংলাদেশের কয়েকদিন আগেও আমি শুনলাম যে আমেরিকার সরকারের কাছে তারা অনুরোধ করবে যে বাংলাদেশের যে শুল্কমুক্ত যেই প্রবেশাধিকার এই সুবিধাটা যেন বহাল থাকে এবং এই আরও অনেক সুবিধা, যেই সুবিধাগুলো বাংলাদেশ পেলে বাংলাদেশের তৈরি পোশাক যে রপ্তানি সেই রপ্তানিটা আরও বাড়তে পারে, সেটার জন্য বাংলাদেশের কারেন্ট সরকার যে তারা আলোচনা করবে। আশা করি যে বাংলাদেশের যে একটা আমরা যে রাজত্ব করছি আমেরিকার বাজারে তৈরি পোশাকের, সেই রাজত্ব আমরা হারাতে চাই না এবং সেটার রপ্তানি আস্তে আস্তে কমুক সেটাও আমরা চাই না। আমরা চাই যে আমাদের রপ্তানি উত্তরোত্তর বাড়ুক এবং দেশ উন্নতি বা দেশের উন্নয়ন হোক, দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাক। আজ এই পর্যন্তই। আশা করি ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।